আইএসএর সমর্থিত লিবারেশন সহ আরো বিভিন্ন সামাজিক গোষ্ঠী যে প্রার্থী করেছে আমাকে, আমি আমার মহিলাগণের সমস্ত ব্যবসায়ী বন্ধুরা, আমার যতদূর অব্দি মাইকের আওয়াজ দিয়ে পৌঁছচ্ছে পঞ্চমী মানুষজন, আমি শুরুতেই সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা, প্রণাম জানাচ্ছি। দীর্ঘ রাস্তা ধরে আমাদের যে কংগ্রেসরা, আমাদের যে কর্মীরা, রাজনৈতিক কর্মীরা, আমাদের সমর্থক দরদীরা, যারা এতটা পথ এই তীব্র গরম, তীব্র রোদকে উপেক্ষা করে যারা এই মিছিলে পা মেলালেন, আমি শুরুতেই তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রভাবটা বলেছে, আমিও অনুরোধ করছি যাতে কারোর অসুবিধা না হয় সেটা দেখবেন, বাচ্চা যাতে সচল থাকে। আমার ভলেন্টিয়ার বন্ধুদেরকে আমি অনুরোধ করছি। দেখুন, কয়েকদিন পরে ভোট, আপনি ভোট দিতে যাবেন, আপনার ভোটাধিকার আপনি প্রয়োগ করবেন। ভোটার কার্ড আপনার, আঙুল আপনার, ভোট আপনার। ভোট যদি ঠিকঠাক জায়গায় দেন, আপনার হাতের, আপনার আঙুলের ভোট যদি ঠিক বোতাম টেপে, তাহলে ওই হাতে চাকরি পাবেন, ওই হাতে কাজ পাবেন, ওই হাতে শিক্ষা পাবেন, ওই হাতে জিনিস যাতে কম টাকা খরচা হয়, আজকে দিনে যা জিনিসের দাম বেড়েছে তার ব্যবস্থা আমরা করব। আর আপনার ভোট যদি ভুলে গিয়ে পড়ে, তাহলে ওই হাত কিন্তু আগামী 5 বছর ধরে কামড়াতে হবে। আমি আপনাদেরকে একটাই অনুরোধ করি, ভোট দেওয়ার সময় বুঝে শুনে মাথা ঠান্ডা করে ভোট দেবেন। ভোট দেওয়ার সময় ভাববেন এই পশ্চিমবাংলার বর্তমান শিক্ষা ব্যবস্থা কি করুণ জায়গায় গিয়ে পৌঁছেছে। এক সময় এই পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, এদের সবার সাহিত্য নিয়ে গোটা বিশ্ব, গোটা ভারতবর্ষে আলোচনা হতো। আর আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবাংলার বুকে কি ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে। আমরা যে সময়তে সরকারে ছিলাম, বিনামূল্যে পড়াশোনা শিখিয়েছি আমরা, অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করেছিলাম আমরা, অর্থাৎ পড়াশোনা করবার জন্য টাকা দিতে লাগবে না, অর্থাৎ পড়াশোনা করবার জন্য কোনো টাকা দিতে লাগবে না। আর আজকের দিনে তাকিয়ে দেখুন, সরকারি স্কুল একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। শুধুমাত্র সরকারি হিসাব 8,500 স্কুল বন্ধ হয়ে গেছে। কোথায় কি হবে? আপনার বাড়ির ছেলে, আপনার বাড়ির মেয়ে কোথায় পড়াশোনা করতে যাবে? কি অবস্থায় গিয়ে দাঁড়াবে? কোথায় গিয়ে দাঁড়াচ্ছি আমরা? রাস্তায় নেমেছে আপনাদের ভালোর জন্য, আপনাদের ভবিষ্যৎ সুস্থ এবং সমৃদ্ধ করে তোলার জন্য, আপনাদের পরবর্তী জেনারেশন, আপনাদের ছেলেপুলে, আপনাদের নাতি নাতনিরা যাতে একটা সুস্থ এবং শিক্ষিত ভবিষ্যৎ পায়, সেই জন্য এরা জান প্রাণ বাজি রেখে এই লড়াইটা করছে। আপনারা ঠিক করুন আপনারা কি চান। আপনারা আপনাদের পরবর্তী প্রজন্মকে মাটিতে অন্ধকারে তলিয়ে দিতে চান, নাকি সায়নকে বিধানসভায় পাঠিয়ে আপনাদের এলাকার সমস্ত রকম সমস্যা দূর করে আপনাদের সন্তানদের একটা পরিষ্কার পরিচ্ছন্ন সমাজ উপহার দিতে চান? সায়নকে ভোট দিন, কমরেড সায়নকে ভোট দিন, সায়নকে বিধানসভায় পাঠান। কমরেড সায়ন লাল সালাম, কমরেড সায়ন লাল সালাম, কমরেড সায়ন সালাম। যদি বাঁচতে চান, যদি বাঁচাতে চান আপনার এলাকা, আপনার সন্তান, আপনার সন্ততি, তাহলে বাকি সব ভুলে গিয়ে সায়নকে ভোট দিন। কমরেড সায়ন ব্যানার্জি, মহেশতলা বিধানসভায় সিপিএম সমর্থিত প্রার্থী সায়ন ব্যানার্জি। সায়নের মতো তরুণ তুর্কিদের বিধানসভায় যাওয়া বড্ড দরকার। তারা বিধানসভায় না গেলে সত্যি সত্যি আপনাদের সমস্যার কথা বিধানসভায় পৌঁছবে না। যারা আপনাদের টাকা মেরে খাটের তলায় রাখে, আর যারা আপনাদের ধর্মকে ইস্যু করে নিজেদের আখের গুছোতে চায়, তাদেরকে বর্জন করুন। সায়ন ব্যানার্জি জিন্দাবাদ।